বহুপদী ও বহুপদী সমীকরণ আজকে আমরা পার্ট 6 আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এটা হচ্ছে সাধারণ মূল সংক্রান্ত অঙ্ক, অর্থাৎ দুইটা সমীকরণের যদি একটা মূল আর একটা মূলের দ্বিগুণ বা উভয় সমীকরণের একটা সাধারণ মূল যদি থাকে তাহলে এই সংক্রান্ত আমরা ম্যাথগুলো আজকে সমাধান করব ইনশাআল্লাহ। x square plus bx plus c is equal to 0 এর একটি মূল cx square plus bx plus a is equal to 0 এর মূলের দ্বিগুণ, অর্থাৎ এটার মূল যদি আলফা হয় তাহলে এটার মূল হবে এটার মূলের দ্বিগুণ। ধরি আমরা x square plus bx plus c is equal to 0, এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। তাহলে এটার মূলের দ্বিগুণ বলা হয়েছে, তাহলে আমরা প্রথমে ধরে নিই দুই নম্বরটা আগে লিখবো cx square plus bx plus a is equal to 0 এর একটি মূল আলফা। তাহলে x square plus bx plus c is equal to 0 এর একটি মূল হবে কত 2 আলফা। আমরা 9 টেনে চলে যাই, a অনুপাত b is equal to b অনুপাত c, অর্থাৎ abc একটি কি ক্রমিক সমানুপাতে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি b square is equal to ac, অর্থাৎ আমরা কি করলাম এই দুইটার গুণ আর এটার গুণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মধ্য সমানুপাতের বর্গ সমান মধ্য সমানুপাতের বর্গ ইজ ইকুয়াল টু প্রান্তীয় রাশিটির গুণফল অথবা অন্যভাবে যদি আমরা এটাকে উপস্থাপন করি, সাপোজ a divided by x square divided by a x divided by b 1 divided by c। তাহলে এখান থেকে আমরা কিভাবে লিখবো মধ্য সমানুপাতের বর্গ এটার বর্গ ইজ ইকুয়াল টু প্রান্তীয় রাশি এটার গুণফল ac। এভাবে আমরা মনে রাখবো। তাহলে এটা কেন লিখলাম, এখানে আমরা অঙ্কগুলোর মধ্যে ফর্মুলাটা পাবো, সেজন্য আমরা এটা করলাম। কারণ এখন যেহেতু এটার মূল আলফা আবার এটার মূল কত 2 আলফা, তাহলে এই আলফা দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে, এই 2 আলফা দ্বারা এই সমীকরণটি হবে সিদ্ধ হবে, অর্থাৎ আমরা x এর পরিবর্তে আলফা এবং 2 আলফা আমরা এখানে বসাবো। সুতরাং c alpha whole square plus b alpha plus a is equal to 0। তারপর 2 আলফা x স্কয়ার পরিবর্তে আমরা x এর পরিবর্তে আমরা কত বসাবো 2 আলফা। তাহলে এখানে আমরা পাবো 4a alpha whole square, অর্থাৎ 2 alpha whole square is equal to 4 alpha whole square plus 2b alpha plus c is equal to 0। তাহলে এখন আমরা এখান থেকে আমরা বজ্র গুণন বা আরো গুণন পদ্ধতি অ্যাপ্লাই করব। যখন আমরা আলফা স্কয়ার নেব তখন আমাদের এটা বাদ, তাহলে বাকি দুটো আমরা গুণ করব bc মাইনাস 2ab। যখন আমরা আলফা নেব তখন আমরা এদিকে গুণ করব, তখন এলাইন বাদ। তখন আমরা এদিক থেকে গুণ করব তাহলে এদিক থেকে গুণ করলে 4a হোল স্কয়ার মাইনাস c হোল স্কয়ার। যখন আমরা এটা কি কনস্ট্যান্ট, সেজন্য আমি এখানে কত দিলাম 1 দিলাম, অর্থাৎ এখানে কোনো ধরনের চলক নাই। তাহলে 2bc মাইনাস 4ab আমরা জানি মধ্য সমানুপাতের বর্গ
মধ্য সমানুপাতির বর্গ সমান প্রান্তীয় রাশিদের গুণফল প্রান্তীয় রাশিদের গুণফল। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে 4a স্কয়ার মাইনাস c স্কয়ার, তাহলে এটার বর্গ ইজ ইকুয়াল টু এটার গুণফল ইজ ইকুয়াল টু bc মাইনাস 2ab, এখান থেকে 2bc মাইনাস 4ab, বা এটাকে আমরা লিখতে পারি পক্ষান্তর করবো এখানে এটার বর্গ, তাহলে c স্কয়ার মাইনাস 4a স্কয়ার হোল স্কয়ার। অর্থাৎ আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু j মান b মাইনাস a হোল স্কয়ার একই হয়। তাহলে এখান থেকে আমরা কোনটা কমন নেব? b যদি কমন নিই তাহলে c মাইনাস 2a, এখান থেকে আমরা যদি 2b কমন নিই তাহলে c মাইনাস 2a, বা b যদি আমরা গুণ করি তাহলে 2b স্কয়ার c মাইনাস a, c মাইনাস 2a, c মাইনাস 2a হোল স্কয়ার। 4a স্কয়ার কে আমরা এভাবে লিখতে পারি 2a হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করি, c মাইনাস 2a c প্লাস 2a কিন্তু এখানে একটা স্কয়ার আছে, স্কয়ারটা এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এটা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো, মাইনাস 2b হোল স্কয়ার c মাইনাস 2a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা c মাইনাস 2a কমন নিই, c মাইনাস 2a হোল স্কয়ার c প্লাস 2a হোল স্কয়ার মাইনাস 2b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। সুতরাং c মাইনাস 2a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, অথবা c প্লাস 2a হোল স্কয়ার মাইনাস 2b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি পাই? সুতরাং c ইজ ইকুয়াল টু 2a অথবা c প্লাস 2a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2b হোল স্কয়ার আমরা পেয়ে গেলাম, ফলাফল আমরা পেয়ে গেলাম। এই সমীকরণের একটা মূল, এই সমীকরণের মূলের 3 গুণ হলে আমাদেরকে এটা সমান c সমান 3a, 12b স্কয়ার ইজ ইকুয়াল টু c প্লাস 3a হোল স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে ধরি আমরা সলিউশন ধরি, এই সমীকরণের একটা মূল ধরলাম আমরা আলফা, তাহলে cx স্কয়ার প্লাস 2bx প্লাস a ইজ ইকুয়াল টু 0 এর একটা মূল আলফা, তাহলে এই মূলের 3 গুণ এই সমীকরণের মূল, তাহলে x স্কয়ার প্লাস 2bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর মূল কত হবে? 3 আলফা। এখন আমরা আরো গণন পদ্ধতি অ্যাপ্লাই করব, তার আগে আর একটু সাজিয়ে নিই, যেহেতু এটার মূল আলফা, সুতরাং আলফা এক্স স্কয়ার পরিবর্তে আমরা বসাবো আলফা, বসাবো এখানে এক্স এর পরিবর্তে 3 আলফা বসাবো, এক্স এর পরিবর্তে আলফা, এক্স এর পরিবর্তে 3 আলফা বসাবো। তাহলে সুতরাং আমরা পাই c আলফা হোল স্কয়ার প্লাস 2b আলফা প্লাস a ইজ ইকুয়াল টু 0। এখানে পাই আমরা 9a আলফা হোল স্কয়ার প্লাস 6b আলফা প্লাস c ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 3 আলফা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9 আলফা হোল স্কয়ার, তাহলে 3 গুণ 6 6b আলফা c। এখন আমরা বজ্রগুণন পদ্ধতি অ্যাপ্লাই করি, আলফা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা বাদ, এই লাইনটা বাদ, 2bc এদিক থেকে এখন 6ab মাইনাস 6ab আলফা, এটা বাদ, প্রথমে আমরা এদিক থেকে করবো 9a স্কয়ার এদিক থেকে করবো মাইনাস c স্কয়ার
এখন এটা বাদ, তাহলে এই দুইটা থেকে আমরা আরো গণন করবো। আরো গুণ 6bc মাইনাস 9 গুণ 18 ab 18 ab। তাহলে আমরা জানি মধ্য সমানুপাতের বর্গ সমান প্রান্তের রাশিদের গুণফল আপনারা লিখবেন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 9a স্কয়ার মাইনাস c স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এটার গুণ 2bc মাইনাস 6ab ইন্টু 6bc মাইনাস 18ab। আমি এখানে c কে আলাদা লিখবো। 9a স্কয়ার কে লেখা যায় 3a হোল স্কয়ার, উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম ইজ ইকুয়াল টু এখান থেকে কোনটা কমন নেওয়া যায় 2b কমন নিই, 2b কমন নিলাম, তাহলে c মাইনাস 3a। এখান থেকে 6b কমন নিই, তাহলে c মাইনাস 3a। এটাকে লেখা যায় 7 গুণ 12 b স্কয়ার ইন্টু c মাইনাস 3a, c মাইনাস 3a তাহলে গুণ আছে c মাইনাস 3a হোল স্কয়ার। এখন আমরা পক্ষান্তর করবো, তার আগে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু মাইনাস b c প্লাস 3a c মাইনাস 3a উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম মাইনাস 12b হোল স্কয়ার 12b স্কয়ার c মাইনাস 3a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা একটা কমন নিই c মাইনাস 3a হোল স্কয়ার, একটা কমন নিলাম, তার থেকে c প্লাস 3a হোল স্কয়ার মাইনাস 12b স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। বা তাহলে এটা সমান 0, এটা সমান 0, সুতরাং c মাইনাস 3a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 অথবা c প্লাস 3a হোল স্কয়ার মাইনাস 12b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমরা এখান থেকে কি পাই c মাইনাস 3a ইজ ইকুয়াল টু 0। সুতরাং c ইজ ইকুয়াল টু 3a, এখানে পাই c প্লাস 3a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 12b স্কয়ার। সুতরাং 12b স্কয়ার ইজ ইকুয়াল টু c প্লাস 3a হোল স্কয়ার। এরপর আরেকটা আমি দেখাই দিলাম খাতা থেকে, আপনারা করে নেবেন। x স্কয়ার প্লাস x মাইনাস 6k ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ। একটা সমীকরণ অর্থাৎ উভয় সমীকরণের যদি একটি সাধারণ মূল বিদ্যমান থাকে তাহলে আমাদেরকে এর মানটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে 8-এর 3 নাম্বার, 8-এর 3 নাম্বার। তাহলে প্রথমে সমীকরণ দুটো আমরা লিখে নিই, x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x মাইনাস 6k ইজ ইকুয়াল টু 0 এবং x স্কয়ার মাইনাস 2x মাইনাস k ইজ ইকুয়াল টু 0 ধরি। সমীকরণ 2-এর সাধারণ মূল আলফা। তাহলে আলফা দ্বারা এই দুইটা সমীকরণ কি হবে দিতে হবে, অর্থাৎ আমরা x স্কয়ার পরিবর্তে কে লিখতে পারি, আলফা লিখতে পারি। আলফা স্কয়ার প্লাস a আলফা মাইনাস 6k ইজ ইকুয়াল টু 0। আলফা হোল স্কয়ার মাইনাস 2 আলফা মাইনাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে বজ্রগণন পদ্ধতি অ্যাপ্লাই করব। আলফা হোল স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট 1। তাহলে এটা বাদ আমরা প্রথমে এদিকে গুণ করব, মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস 6 গুণ 12k তারপর আলফা এলেনটা প্রথমে এদিকে করব মাইনাস 6k এদিকে করব মাইনাস k অর্থাৎ প্লাস k। ওয়ান মাইনাস টু মাইনাস k আমরা জানি মধ্য সমানুপাতের বর্গ এটার বর্গ
ইকুয়াল টু প্রান্তীয় রাশির গুণফল, তাহলে মাইনাস কে মাইনাস 6k প্লাস কে হোল স্কয়ার ইকুয়াল টু এটার গুণ মাইনাস, এখান থেকে আমরা যদি মাইনাস 1 কমন নিই তাহলে a স্কয়ার প্লাস 12k, এখান থেকে আমরা যদি মাইনাস 1 কমন নিই তাহলে আমরা পাই 2 প্লাস k, বা এখানে কত হয় 5k 25 a হোল স্কয়ার, আমরা এদিকে মাইনাস মাইনাস প্লাস, তারপর এটা দ্বারা এটাকে আমরা গুণ করি 2k স্কয়ার প্লাস k কিউব, আর 2 গুণ 24 24k প্লাস 12k হোল স্কয়ার। তাহলে আমরা কত পাই এখানে 12k 2k 14k হোল স্কয়ার প্লাস k কিউব প্লাস 24k। এখন আমরা পক্ষান্তর করি, যদি পক্ষান্তর করি তাহলে এটা এপাশে রাখবো k কিউব প্লাস 14 a স্কয়ার মাইনাস 25 a স্কয়ার প্লাস 24 a ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কে কমন নেব, একটা কে কমন নিই, একটা কে যদি কমন নিই তাহলে আমরা পাই a স্কয়ার প্লাস এখানে এখানে কত পাই 14 মাইনাস 25, তাহলে মাইনাস 11 k স্কয়ার মাইনাস 11 k স্কয়ার, তাহলে একটা কে যেহেতু কমন নিয়েছি তাহলে কে প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। আমরা এখানে মিডল টার্ম ফ্যাক্টর অ্যাপ্লাই করব, 24 কিভাবে আনতে পারি 2 12 6 3, তাহলে 3 2 গুণ 4 7 2 গুণ 8, তাহলে 3 আর 24, তাহলে 3 আর 8 আমরা যদি দেখি 8k মাইনাস 3k প্লাস 24 ইকুয়াল টু 0, বা k আমরা এখান থেকে k কমন নিই তাহলে k মাইনাস 8 মাইনাস 3 আমরা যদি কমন নিই এখান থেকে k মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, বা এখানে পাই আমরা k মাইনাস 8 যদি আমরা কমন নিই আমরা পাই k মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কি পাই একটা k ইজ ইকুয়াল টু 0 অথবা k মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, k মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 অথবা k মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সুতরাং k ইজ ইকুয়াল টু 0, এখানে কত পাই k ইজ ইকুয়াল টু 8, এখানে পাই k ইজ ইকুয়াল টু 3, তাহলে 0 3 8 এগুলো হচ্ছে এর 0 3 8 মানের জন্য সমীকরণের একটা কে থাকবে সাধারণ মূল বিদ্যমান থাকবে। এর দুইটা সমীকরণে একটা সাধারণ মূল থাকলে আমাদেরকে দেখাতে হবে m প্লাস l ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস n, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিই সমীকরণ দুটি সাধারণ মূল আলফা mx স্কয়ার প্লাস nx প্লাস l ইজ ইকুয়াল টু 0, আর একটা lx স্কয়ার প্লাস nx প্লাস m ইজ ইকুয়াল টু 0। যদি মধ্যে সাধারণ মূল সমীকরণ দুইয়ের সাধারণ মূল কত আলফা, তাহলে x এর পরিবর্তে আমরা লিখতে পারবো আলফা, সুতরাং m alpha whole square plus n alpha plus l is equal to 0, l alpha whole square plus n alpha plus m is equal to 0। তাহলে এই দুইটা থেকে আমরা অ্যাপ্লাই করি, আরো গুণন পদ্ধতি অ্যাপ্লাই করি, alpha whole square তাহলে এটা বাদ mn মাইনাস ln আলফা, তাহলে এদিকে গুণ l স্কয়ার
মাইনাস এম স্কোয়ার, এটা বাদ 1 কনস্ট্যান্ট, তাহলে এই লাইনটা বাদ mn মাইনাস ln, mn মাইনাস ln। আমরা কি জানি? আমরা জানি মধ্য সমানুপাতিক বর্গ ইজ ইকুয়াল টু প্রান্তীয় রাশির গুণফল, তাহলে এটার বর্গ l স্কয়ার মাইনাস m স্কয়ার হোল স্কয়ার mn মাইনাস ln, mn মাইনাস ln, এটা গুণ করে দিলাম। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, m স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এটার বর্গ, এটা সেম, তাহলে এটা বর্গ হয়ে যাবে। তার আগে আমরা এখান থেকে আমরা একটা n যদি কমন নিই, আমরা পাই m মাইনাস l হোল স্কয়ার বা m স্কয়ার মাইনাস l স্কয়ার। আমরা যদি উভয় পাশে বর্গমূল নিই, তাহলে এখানে একটা প্লাস মাইনাস দিলাম n ইন্টু m মাইনাস l বা m প্লাস l, m মাইনাস l is equal to প্লাস মাইনাস n ইন্টু m মাইনাস l। উভয় পাশে আমরা m মাইনাস l দ্বারা আমরা যদি ভাগ করি, তাহলে আমাদের এটা চলে গেল। সুতরাং আমরা পাই m প্লাস l is equal to প্লাস মাইনাস n। দুইটা সমীকরণ এর একটি সাধারণ মূল থাকলে আমাদেরকে দেখাতে হবে যে a প্লাস 2b প্লাস 2c is equal to 0। সলিউশন, প্রথমে দুইটা সমীকরণ লিখে নিই, x স্কয়ার প্লাস 2cx প্লাস 2b is equal to 0। আরেকটা আছে x স্কয়ার প্লাস 2dx প্লাস 2c is equal to 0। যদি সমীকরণ এর সাধারণ মূল আমরা ধরে নিলাম আলফা, তাহলে x এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? আলফা লিখতে পারবো। সুতরাং আলফা হোল স্কয়ার প্লাস 2c আলফা প্লাস 2b is equal to 0। আবার a আলফা হোল স্কয়ার প্লাস 2b আলফা প্লাস 2c is equal to 0। এখন আমরা এখানে আরো গুণন পদ্ধতি অ্যাপ্লাই করব, তাহলে আলফা হোল স্কয়ার আলফা 1 এটা বাদ, তাহলে এই দুইটা থেকে আমরা আরো গুণন পদ্ধতি অ্যাপ্লাই করব। 2 into 2 c into c অর্থাৎ 4c স্কয়ার মাইনাস 4d স্কয়ার, এটা বাদ, মাঝখানের লাইন বাদ, তাহলে এদিক থেকে 2ab মাইনাস এদিক থেকে 2ac এই লাইন বাদ, কনস্ট্যান্ট টার্ম, তাহলে এই দুইটা থেকে ab a into 2b অর্থাৎ 2ab মাইনাস সূত্রের মাইনাস, তারপর 2ac এখন আমরা জানি মধ্য সমানুপাতির বর্গ সমান কি? প্রান্তীয় রাশির গুণফল। তাহলে এটার বর্গ 2ab মাইনাস 2ac হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2ab মাইনাস 2ac ইন্টু 4c স্কয়ার মাইনাস 4b স্কয়ার। এখানে কয়টা আছে? একটা। এখানে দেখছে দুইটা, এখানে একটা, তাহলে এখানে একটা কাটাকাটি করলে আমরা পাই 2ab মাইনাস 2ac ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা যদি 4 কমন নিই, তাহলে আমরা পাই c স্কয়ার মাইনাস b স্কয়ার আবার 4 into a square minus b square a plus b into a minus b plus b into a minus b c plus b c minus b। তাহলে এ পাশে আমরা a কমন নিতে পারি, এখানে c আগে আছে, তাহলে এখান থেকে আমরা c কে আগে লিখবো মাইনাস
টু বি টু এ আমরা যদি কমন নিই তাহলে আমরা পাই সি মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 সি প্লাস বি সি মাইনাস বি সি মাইনাস এ সরি সি মাইনাস বি চলে গেল না দ্বারা এখানে গুণ দিলাম তাহলে আমরা এখানে কত পাই 2 পাই দ্বারা এখানে আমরা কি করলাম ভাগ করলাম তাহলে কত পাই 2 পাই মাইনাস এ ইজ ইকুয়াল টু 2c প্লাস 2b এখন আমরা যদি পক্ষান্তর করি আমরা পাই সুতরাং a প্লাস 2b প্লাস 2c ইজ ইকুয়াল টু 0 তাহলে আজকে এই পর্যন্ত সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এখন যদি কোনো ধরনের আপনাদের আমার পড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনার কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে বলবেন ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব অনলাইন অফলাইন ক্লাস 9 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বেসিক পড়ানো হচ্ছে আপনারা যারা অনলাইন অফলাইনে করতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ